1984 সাল থেকে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে উপজাতিরা করমুক্ত সুবিধা ভোগ করে আসছে। এই দীর্ঘ সময়ে তারা ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি চাকরি এবং ঠিকাদারি খাতের সিংহভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। করমুক্ত সুবিধার সুযোগ নিয়ে উপজাতিদের একটি বিশাল অংশ আজ অর্থনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। এই সুবিধার অন্তরালে লাইসেন্স ভাড়া দিয়ে উপজাতি ঠিকাদাররা শত কোটি টাকার মালিক হচ্ছেন, আর অন্যদিকে সরকার হারাচ্ছে বিশাল অঙ্কের রাজস্ব। যেখানে একই অঞ্চলে বসবাসকারী বাঙালি বাসিন্দারা প্রতিনিয়ত ট্যাক্স বা কর দিয়ে রাষ্ট্রীয় কোষাগার সচল রাখছেন, সেখানে বেশি আয় করে উপজাতিদের করের আওতার বাইরে রাখা সংবিধানে বর্ণিত নাগরিকদের সম অধিকার নীতির স্পষ্ট পরিপন্থী। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বাস্তবতা হলো 1997 সালের পার্বত্য চুক্তির 72টি ধারার সিংহভাগ সুযোগ সুবিধা উপজাতিরাই একচেটিয়া ভোগ করে আসছে। উপজাতি কোটা, সরকারি চাকরিতে 90 থেকে 100% নিয়োগ, দেশি বিদেশি এনজিওর বিপুল অনুদান, ধর্মীয় সাংস্কৃতিক বিশেষ বরাদ্দ এবং জাতিসংঘের বিভিন্ন ফান্ডিংয়ের সুবিধা কেবল তারাই পাচ্ছে। পার্বত্য চুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির অপব্যবহার করে স্থানীয় হেডম্যান কারবারি এবং প্রশাসনিক কাঠামোর সব স্তরে উপজাতিরা একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। করমুক্ত সুবিধার কারণে উপজাতি ব্যবসায়ীরা ঠিকাদারি লাইসেন্সের ব্যবসা করে ঘরে বসে কোটি কোটি টাকা মুনাফা লুটছেন। পক্ষান্তরে বাঙালি ব্যবসায়ীরা করের বোঝা মাথায় নিয়ে ব্যবসা করতে গিয়ে সর্বশান্ত হচ্ছেন। সব দিক থেকে বাঙালিদের আজ ঠুটু জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে।